দর্শক দৈনিক জনবাণীতে সংযুক্ত আছে লালমনিরহাট থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রকি। দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ ওয়ার্ডে। আমি এখানে একটি ভুট্টা ক্ষেতে দাঁড়িয়ে আছি। এখানে একটি অজ্ঞাতনামা একটি মরদেহ কিন্তু এখানে খোঁজ পাওয়া গিয়েছে। এইটি খোঁজ পাওয়ার পরেই কিন্তু স্থানীয়রা কিন্তু এইখানে সদর থানার যে পুলিশ আছে তাদেরকে জানালে তাৎক্ষণিক কিন্তু সদর থানার যে ওসি আছে তিনি কিন্তু এখানে সরজমিনে এখানে আসে। এখানে আমরা এসে যেটি জানতে পেরেছি যে এই মৃতদেহ কিন্তু গলাবিহীন মৃতদেহ, এটি একটি মহিলার মৃতদেহ। এলাকাবাসী কিন্তু তারা মনে করছে যে এটি সম্ভবত গভীর রাতে কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা এই বিষয়ে সরাসরি এই সদর থানার যে ওসি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। এই মরদেহ সম্পর্কে আপনারা এই পর্যন্ত কি ধরনের তথ্য পেয়েছেন একটু আমাদেরকে জানাবেন। জি, আসসালামু আলাইকুম। মূলত এটা হচ্ছে একটা লালমনিরহাট সদর থানার প্রত্যন্ত অঞ্চল মোগলহাট ইউনিয়ন। এই ঘটনাস্থলের 1 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই। এখানে দুই পাশে উঁচু উঁচু ভুট্টা ক্ষেত এবং তামাক ক্ষেত রয়েছে। এই ভুট্টা ক্ষেতের আইলের মধ্যে আপনার একটি মৃতদেহ মহিলার নারীর মৃতদেহ পাওয়া গিয়েছে। তার মাথা নেই, মাথাবিহীন। মাথাটা আমরা খোঁজা শুরু করেছি বিভিন্ন জায়গায়, খোঁজার আমরা এখনো মাথার সন্ধান করতে পারিনি। তবে মহিলা শনাক্ত হয়নি তিনি কে, কোথায় থেকে তাকে এনে এখানে হত্যা করা হয়েছে। তবে তার গায়ের মধ্যে একটি কালো বোরকা আছে, পরনে একটা সবুজ পায়জামা আছে, সুমাইয়া শুজ নামে এক জোড়া চামড়ার জুতা আছে। তার পাশে ধারণা করা হচ্ছে আসামের এক জোড়া স্যান্ডেল আছে এবং আসামের অথবা ভিকটিমের মাথার একটা আপনার মাংকি শীতের ক্যাপ আছে। এছাড়া মেয়েটার একটা স্কার্ফ আছে। তো এইটা ধারণা করা হচ্ছে যে কেউ কোথাও থেকে এনে তাকে এখানে হত্যা করে তার মাথা হয়তো অন্যত্র কোথাও নিয়ে ফেলে দিছে। আমরা চেষ্টা করতেছি, এখানে সিআইডি টিম আসছে, পুলিশ সুপার মহোদয় আসছেন, সার্কেল এডিশনাল এসপি আসছেন এবং এখানে এই ঘটনাস্থলের উদ্দেশ্যে পিবিআই এবং সিআইডি টিম রংপুর থেকে রওনা হয়েছেন। আশা করি ইনশাল্লাহ ঘটনা শনাক্ত হবে। আচ্ছা, আরেকটি বিষয়, এই মাথাবিহীন যে মরদেহ তার মাথা খোঁজার কি কোনো আপনারা প্রক্রিয়া করেছেন? হ্যাঁ, আমরা মাথা খোঁজার জন্য প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আমরা জনগণকে নিয়ে আহ্বান করাই। প্রতিটা ভুট্টার যতটা রো আছে, তামাকের যতটা রো আছে আশেপাশে প্রায় আমরা 1 কিলোর মধ্যে আমরা এটা চার্জিং করেছি। আমরা এখনো এটা পাইনি। তবে জনগণ এবং পুলিশের দল এখনো এটা সার্চিংয়ে আছে। ধন্যবাদ। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এখানে সিআইডি টিম রয়েছে, পাশাপাশি কিন্তু পুলিশের টিম রয়েছে, তারা পাশাপাশি ডিবিও রয়েছে। তারা কিন্তু এই মৃতদেহটি কিন্তু শনাক্ত করার বিভিন্ন ধরনের প্রক্রিয়া কিন্তু তারা চলমান রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি গলাবিহীন মাথা থাকার কারণে কিন্তু সিআইডি টিম কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই মৃতদেহ কিন্তু শনাক্ত করার চেষ্টা করছে। যে তার ভোটার আইডি কার্ড করা থাকলে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু তার পরিচয়টি কিন্তু শনাক্ত করা যাবে। পাশাপাশি তার বাসা কোথায় ছিল, তার পরিবার কোথায়, এটি কিন্তু জানা যাবে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনা ঘটার পরে কিন্তু এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকাবাসী কিন্তু এখানে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় পড়ে গিয়েছে এই মৃতদেহের দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি এটি কিন্তু একটি নির্জনতম জায়গা। এই জায়গার মধ্যে আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই। এই নির্জন জায়গায় একজন নারীকে নিয়ে এসে কিন্তু এখানে হত্যা করা হয়। হত্যা করার পরে কিন্তু তার মাথাটা কিন্তু আলাদা করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। দর্শক আমরা কিন্তু এখানে যেটা দেখতে পেরেছি যে এই মৃত নারী যে রয়েছে তার কিন্তু বোরকা পরা ছিল শরীরে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কিন্তু তার আশেপাশে যে খুনি ছিল, ঘাতক, তার কিন্তু এক জোড়া জুতো রয়েছিল, পাশাপাশি শীতের যে টুপি এটিও কিন্তু এইখানে ছিল। আমরা এই দেখছি এখানে উৎসুক জনতার কিন্তু ভিড় লেগে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু স্থানীয় মানুষদের কিন্তু ভিড় পড়ে গিয়েছে। আমরা এখানে দেখছি যে শত শত মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য। আমরা কিন্তু এখানে যেটি জানতে পেরেছি যে এই মৃতদেহটি কিন্তু সম্ভবত রাতের দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা এখানে একজন স্থানীয় সাথে কথা বলবো। আপনি এখানে কি দেখেছেন আর কখন এসেছিলেন একটু জানাবেন? না, এখন আমরা পুলিশের গাড়ি দেখে এই মুহূর্তে আসলাম। ওইগুলা যাবত লাশ দেখিনি, আমি এই মুহূর্তে আসলাম এখান থেকে খবর পাওয়ার পরে। আচ্ছা, তারপরও কোনো কিছু মনে হচ্ছে যে এই এলাকার কিনা বা বাহিরের? না, লাশই দেখিনি যাবত বাহিরের না এলাকার সেটা বলতে পারতেছি না সঠিকটা আমি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু উৎসুক জনতার কিন্তু ভিড় জমে গেছে। এখানে কিন্তু শত শত মানুষ এখানে ভিড় করছে এই লাশ দেখার জন্য। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কি আপনার বাসা কোথায়? বাসা এই জায়গায়।
আচ্ছা, কি হয়েছে, কি দেখেছেন একটু বলেন তো? আমরা শুনলাম মানুষ মরছে সেইটাই, তাছাড়া আর কি দেখবো, শুনেই আসলাম দেখবার। আচ্ছা, এটি কি আপনাদের এলাকার কোনো মানুষ হতে পারে কি, বাইরে এমন কোনো কিছু জানতে পেরেছেন? না, ওটা তো দেখি নেই, ওটা কল্লা নাই, দেখবো কেমনি? ওটা মানুষ চিহ্ন যায়, কল্লা না থাকলে ওটা চিনিয়ে মানুষের লাভ হতো। দর্শক, কথা বললাম, আপনি আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এখান থেকে 1 মাইল দূরের বাসা। আচ্ছা, কি দেখেছেন ভাই একটু আমাদের? দেখলাম পুলিশের গাড়ি, তারপরে দেখলাম লাশের ওখানে গেলাম, যা দেখি মাথা নাই। আর মাথা ছাড়া তো লাশ চিনে যাবে না ভাই, কোন জায়গার চিহ্নিত করা যাচ্ছে না। লাশ দেখি তো কোনো মানে টের পাওয়া যাচ্ছে না, বলে কোন জায়গার, এলাকার না বাইরের। মাথা না ছাড়া কি দেখবে? কখন জানতে পেরেছেন এই ঘটনাটি? নামাজ পড়ার আসির পর, জহর নামাজ পড়ি বাড়ি এসছে, সেই সময় ফোন গেল, তখন বেলা 1:40 বাজে আনুমানিক। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু একটি তামাক বাড়ি ও পাশাপাশি কিন্তু ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতের ভিতরেই কিন্তু গভীরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি তামাক বাড়ি পাশাপাশি ভুট্টা ক্ষেত। এর ভিতরে নিয়ে গিয়ে কিন্তু নির্জন জায়গায় নিয়ে গিয়ে কিন্তু এই নারীকে হত্যা করা হয়। হত্যা করার পরেই কিন্তু তার মাথা কিন্তু আলাদা করে দেওয়া হয়। আমরা দেখেছি যে এই ভুট্টা ক্ষেতের পাশে কিন্তু বিভিন্ন জায়গায় রক্ত মাখা, সেখানে পুলিশে সন্দেহ করছে যে মাথা আলাদা করে এই স্থানের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে এখানকার যে এলাকার যে লোকজন রয়েছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই সদর থানার যে পুলিশ রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালিয়েছে যে এই আশেপাশে কোথাও এই মাথাটি কি ঘাতক ফেলে দিয়ে গিয়েছে কিনা। তারা কিন্তু বিভিন্ন জায়গায় এটি তারা খোঁজ করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই মৃতদেহের কিন্তু মাথা ব্যবস্থা করতে পারেনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করেছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই, আপনার বাসা কোথায়? বাসা এই জায়গায় ভাই। আচ্ছা, এখানে কি দেখেছেন, কি হয়েছে ভাই? ভাই আমি তো জানি না, আমার এক বড় ভাই ফোন দিয়েছিল, আমি ওই সময় বাজারে ছিলাম, তো বললো এখানে নাকি মানে কোনো মহিলাকে নাকি মানে মানে গালা কেটে ফেলা হয়েছে। ওই কারণে আমি ছুটে চলে আসলাম। আসার পর দেখি আসলে সত্য কাহিনী, লাশ দেখে চেনার মতো কোনো উপায় নেই, মানে মাথাটাই তো নাই, কিভাবে চিনবো? এই কারণে আসছি এখানে মানে দেখার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এটি লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কিন্তু এটি ঘটনা। এটি কিন্তু 2 নং ফুলগাছ। এই ফুলগাছের মধ্যেই কিন্তু একটি যে তামাক বাড়ি রয়েছে, পাশাপাশি ভুট্টা ক্ষেত। এটি কিন্তু এর ভিতরে কিন্তু একটি নারীকে ভিতরে নিয়ে গিয়ে কিন্তু হত্যা করা হয়। হত্যা করার পরে তার মাথা কিন্তু আলাদা করে দেওয়া হয়। এটি কিন্তু এই স্থানীয়রা আজ সকালে জানতে পারলে কিন্তু লালমনিরহাট সদর থানায় খোঁজ দেয়। খোঁজ পাওয়া মাত্রই কিন্তু লালমনিরহাট সদর থানার যে পুলিশ রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কিন্তু এটি দেখতে পারে। পাশাপাশি এই ঘটনা তদন্তের জন্য কিন্তু ডিবি পুলিশ এসেছে, পাশাপাশি কিন্তু সিআইডি টিমও কিন্তু এখানে এসেছে। আমরা দেখেছি এখানে যে পুলিশ সুপার যে রয়েছে তারাও কিন্তু এসেছে। এখানে এই মৃতদেহের মাথা না থাকার কারণে কিন্তু এই সিআইডি টিম কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু এই মৃতদেহের কিন্তু শনাক্ত করার চেষ্টা করছে যে এই মৃতদেহটি কোথাকার, এটি খোঁজ করার চেষ্টা করছে। এখন পর্যন্ত কিন্তু আশেপাশ থেকে কিন্তু কোথাও নিখোঁজ হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। আমরা পুলিশ সদর থানার যে ওসি রয়েছে নুরনবী, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছে যে এটি থানায় মামলা করা হবে, মামলা করার পরে কিন্তু এটি কিন্তু তারা তদন্ত করবে যে কিভাবে এই ঘটনাটি ঘটেছিল। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম এই ভুট্টা ক্ষেতের ভিতরে কিন্তু আমরা নিয়ে গেছিলাম। আমরা দেখতে পেরেছি যে একজন নারী কিন্তু বোরকা পরা ছিল, বোরকা পরিহিত এক নারীকে এই ভুট্টা ক্ষেতের এই নির্জন জায়গায় নিয়ে যেয়ে কিন্তু তাকে প্রথমে মেরে ফেলে তারপরে কিন্তু তার মাথাটি আলাদা করা হয়। দর্শক, আমরা আপনাদেরকে এই ঘটনাস্থলে দেখাচ্ছি যে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু ঢল নেমেছে। সকাল থেকে কিন্তু এখানে শত শত মানুষ কিন্তু এখানে এসেছিল। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এটি কিন্তু এলাকার এই মেয়ে কিন্তু এই এলাকার নয়, এটি বাহিরের। আমরা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক তারা ধারণা করছে যে এই নারীটির বয়স 25 থেকে 26 বছর বয়সী হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা সঠিকভাবে কোনো কিছু তথ্য দিতে পারেনি। কারণ যেহেতু এই নারীর মাথাবিহীন
এর মরাদেহ সে কিন্তু কোনোভাবে কিন্তু জানতে পারছে না এর ঘটনা, এমনকি কোনোভাবে এটা চিহ্নিত করা হচ্ছে না। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে রংপুর থেকে কিন্তু একটি বিশেষ সিআইডি টিম আসতেছে, তারা আসার পরে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই ভোটার আইডি কার্ড যদি তার করা থাকে তাহলে কিন্তু তারা জানতে পারবে যে এটি কোথাকার, তার বাবা মায়ের নাম সহ তার নাম, তার ছবি কিন্তু তারা জানতে পারবে। দর্শক, সব মিলিয়ে এই ছিল এই মোগলহাট ইউনিয়নের এই 2 নং ফুলগুছ থেকে সর্বশেষ তথ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দৈনিক জনবাণীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।